অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি তথ্য আমি আপনাদের জানাতে এলাম। এটি এইমাত্র আমার চোখে পড়ল, তাই আমি আপনাদের জানাতে এলাম। আমি জানি না এটা আপনাদের সবার চোখে পড়েছে কিনা, কিন্তু তা আমার মনে হলো এটা সবাইকে জানানোটা খুব দরকার। বৈদ্যবাটীর একজন মহিলা নাকি 10 তারিখের আগেই এই অন্নপূর্ণা 3,000 টাকা নাকি ওনার অ্যাকাউন্টে ঢুকে গেছিল, এবং ওনার অ্যাকাউন্টে ঢোকার পর 10 তারিখে একজন বিএলও এসে ওনাকে একটি সার্টিফিকেট দিয়ে গেছে। বলা হয়েছে নাকি যারা যারা যার যার অ্যাকাউন্টে এই 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে ঢুকেছে তাদের প্রত্যেককেই এই সার্টিফিকেটটা দেয়া হয়েছে। তো উনি সেই মতো সার্টিফিকেট গ্রহণ করেছেন, এবং বিএলও আসার পর ওনাকে প্রশ্ন করেছেন যে এই দোতলা বাড়িটা কি আপনার? উনি বলেছেন হ্যাঁ, এটা আমার বাড়ি। তো বলেছেন যে আপনার যেহেতু দোতলা বাড়ি আছে, মানে ডাইরেক্ট বলেনি, ইনডাইরেক্ট আর কি বলছে যে আপনার যেহেতু পাকা বাড়ি, আপনি এই সুবিধাটি পাওয়ার যোগ্য নন। ডাইরেক্ট না বললেও উনি কিন্তু বুঝে গেছেন যে ওনারা কি বলতে চাইছেন। তো উনি যখন প্রশ্ন বলেন যে এই বাড়িটা কিন্তু আমার একার নয়, এটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, আর এইটা 3টে ভাগ, আমার একটা ভাগ, আমার স্বামীর এবং আমার দেওরের। তো উনি তখন বললেন যে বিএলও সাহেব বলেছেন যে সবই বুঝলাম, কিন্তু যেহেতু আপনার পাকা বাড়ি, এটা পাবার যোগ্য আপনি নন। তখন ওই ভদ্রমহিলা প্রশ্ন করেছে তাহলে এইটি যখন আমরা পাবোই না, তাহলে আমরা এত কষ্ট কেন করছি? আমরা যে যাদের যাদের পাকা বাড়ি তারা যদি এই জিনিস এই সুবিধা না পায়, তাহলে এই যে এত রোদে গরমে এত যে কষ্ট করে তারা লাইন দিচ্ছে, তো এতে তো তারাও তো পাবে বলে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে তো এটা সম্পূর্ণ ভাঁওতাবাজি। এখন আবার তো শুনছি অফলাইন থেকে এখন অনলাইনে করতে হবে। এবার অনলাইনে যদি এই ফর্ম ফিল আপ করানো হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম মানে অ্যামাউন্ট চাইছে আর কি। কেউ বলছে 200, কেউ বলছে 100, কেউ বলছে 50, মানে যে যা সুবিধা মতো একটা অ্যামাউন্ট চেয়ে বসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওনারা বলছেন নাকি যে পাকা বাড়ি যাদের থাকবে তারা নাকি এই সুবিধা পাবে না। যাদের কাঁচা বাড়ি, যাদের মাটির বাড়ি, যাদের টালির বাড়ি, যাদের কর্কের টিন মানে টিন দেওয়া বাড়ি, তারা নাকি এই ধরনের সুবিধা পাবে। যখন এইরকমই একটা কিছু ওনারা জানতেন যে পাকা বাড়ি আছে যাদের, তারা এই সুবিধা পাবেন না, তা আমার তো মনে হয় প্রত্যেকটা বিএলওদের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আগে দেখে এবং হিসাব করে তাদের সম্পর্কে সবকিছু তথ্য জেনে, এবং তারা পাকা বাড়ি কি তাদের মাটির বাড়ি, এইসব তথ্যগুলো নিয়ে এসে তারপর তো তাদের ফর্ম ফিল আপের যোগ্য করা উচিত ছিল না? এই যে এই জিনিসগুলো করা হচ্ছে, কত মানুষের কত হয়রানি জানেন? কত কষ্ট, প্রত্যেকটা মানুষ তো আশাতেই তো মানে যাচ্ছে ছুটে, এই এত যে কষ্ট করছে এই রোদে গরমে, যে এই কষ্টটা তারা করছে, হ্যাঁ, এটা তো একটা আশাতেই করছে। কিন্তু এনাদের দিনের পর দিন একটা করে মত বদলাচ্ছে, আজ এটা তো কাল ওটা, পরশু সেইটা, এরকম ভাবে মত বদলাচ্ছে। কিন্তু ভোটের আগে আমরা জানতাম এই ধরনের কোনো মত ওনারা বদলাননি। এক চান্সেই বলে দিয়েছিল যে 1লা জুন প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকে যাবে। কিন্তু আমরা মানছি যে এটা ভেরিফিকেশন করে এবং অনেক কিছু যাচাই করে নিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার সিলেক্ট করা উচিত। কারণ লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে অনেক বেনামি বা অনেক মানে এক একটা পুরুষ পেয়েছে, এক একটা শিশু পেয়েছে, এক একজনের তো আবার শুনছি নাকি 3-4টে লক্ষ্মী ভান্ডারে অ্যাকাউন্ট করা ছিল। এই যে ভেরিফিকেশন করে যে অন্নপূর্ণা ভান্ডারটা দেওয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটাকে কিন্তু আমরাও সমর্থন করি। কিন্তু এই যে এই ভদ্রমহিলাকে বিএলও গিয়ে যে বলেছে যে আপনার পাকা বাড়ি এবং আপনার লাইফস্টাইল দেখে মনে হচ্ছে আপনি খুব ভালো এবং স্বাচ্ছন্দ্যেই আছেন, মানে উনি ডাইরেক্ট যদিও বা বলেননি যে এটা আপনি পাবার যোগ্য নন, কিন্তু উনি এটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে এরপর থেকে আপনার অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকবে না। তাও উনি বলেছিলেন যে আমার বাড়ির পর্চা দেখাচ্ছি, আমার বাড়ির যে ট্যাক্স দেওয়া হয় সেই ট্যাক্সের কাগজপত্র দেখাচ্ছি, দলিল দেখাচ্ছি। উনি কিন্তু কিছুই শুনতে রাজি হননি কো। এমনকি ও ভদ্রমহিলা বলেছিলেন যে আমার অ্যাকাউন্ট এবং আমার স্বামী যে সার্ভিস করে তার ফিক্সড যে স্যালারি পায় সেই স্যালারি আমি আপনাকে সবকিছুই প্রমাণ দেখাতে চাই এই মানে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। কিন্তু উনি এই ধরনের কোনো কিছু মানে গুরুত্ব দেননি। উনি বলেছেন না, যাদের পাকা বাড়ি আছে তারা এই ধরনের সুবিধার আয়ত্তায় আসছে না, যাদের মাটির বাড়ি, যাদের মানে টালির বাড়ি তারা পাবে। কিন্তু একটা জিনিস কি আপনারা কোনোদিনও দেখেছেন?
বা ভেবেছেন যে আজ যাদের টালির বাড়ি বা এই কর্কের টিনের বাড়ি বা এই যে কাঁচা বাড়ি, তাদের ভেতর বাড়ি ঘরের ভেতরে যে যে জিনিসগুলো দামি দামি জিনিসগুলো আছে, সেগুলো দেখে কি আপনাদের এবং ব্যাংকে যে পরিমাণে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে, তাতে কি মনে হয় এই যে এই কাঁচা বাড়ির এরাও কি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য? কিন্তু ওই ভদ্রমহিলা প্রচণ্ড আপসেট হয়ে এই খবরটা দিয়েছেন যে তিনি বোধহয় আর কোনোদিনই, যেহেতু পাকা বাড়ি আছে এবং বিএলও এসে দেখে গেছে, তাই সেই জন্য নাকি তিনি নাকি কোনোদিনই বোধহয় এই টাকাটা আর অন্নপূর্ণা ভাণ্ডারে এই টাকাটা ওনার অ্যাকাউন্টে আর কোনোদিনই ঢুকবে না, মানে বিএলও সাহেব সেরকমই বলে গেছে। এরপর নাকি শোনা যাচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়িতে বিএলও সাহেব আসবেন এবং যাচাই করবেন কার কাঁচা বাড়ি কার পাকা বাড়ি, তবেই নাকি এই টাকাটা দেয়া হবে। আমরা মেনে নিচ্ছি গরিব মানুষদের জন্য এই টাকাটা এবং ওনাদেরই দেওয়া উচিত, এটা আমরা অবশ্যই মেনে নিচ্ছি, কিন্তু এইরকম যে সাধারণ মানুষকে এরকম হয়রানি করছে, এটা তো ঠিক নয়। এটা কি ঠিক? আপনারা কি বলেন? এই যে এই ধরনের যে মানুষকে যে আশায় রেখে, যে যার পাকা বাড়ি দেখছে কিন্তু তার ভেতরটা দেখছে না, তার স্বামী কি করে, শ্বশুর শাশুড়ি কি করে, তার সংসারের রোজগারটা কি আছে সেটা কিন্তু দেখছে না। যেহেতু তার পাকা দোতলা বাড়ি, সেই জন্য নাকি বলা হচ্ছে তিনি এই সুবিধার আয়ত্তে পড়েন না। এটা তো কথা ছিল না আগে। এরম কথা ছিল কি? তাহলে কি আমরা ধরে নেবো যে সরকার ভোটে জেতবার জন্যই এই ধরনের একটা মানে গুজব রটিয়েছিলেন? এটাকে তো গুজবই বলবো। এটা আমরা গুজবই বলবো। এই গুজবে সাধারণ মানুষ যে আশায় থেকেছিল, আশায় থেকেই ভোট দিয়ে সরকারকে নিয়ে এসছে। এখন যদি সরকার এরকম আমাদের সাধারণ মানুষের সঙ্গে যদি করে, এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। এর থেকে অনেকে বলছে যে লক্ষ্মী ভাণ্ডারে ১,৫০০ টাকাই আমাদের অনেক ভালো ছিল সংসারে এবং বিভিন্ন রকম কাজেতে ক্ষেত্রে, আমাদের এই ১,৫০০ টাকাটাই অনেক ভালো ছিল। অনেকে তো দাবি করছে আমরা ৩,০০০ চাই না, ১,৫০০ পেলেই আমরা সন্তুষ্ট। কিন্তু সরকার তো সেসব কোনো কথা শুনছেনই না। আদৌ কি, অনেককেই বলা যাওয়া হচ্ছে যে আপনার কি অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে? দেখুন আমরা টাকা ছেড়েছি, এরকম মানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল ওনারা ঘোষণা করছেন বারে বারে যে আমরা টাকা ছেড়েছি, অনেকেরই অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গেছে। কিন্তু যখন মানুষ তো আশায় থাকে, যখন তাদের পাসবই নিয়ে তারা ব্যাংকে যাচ্ছে আপ টু ডেট করতে যে সত্যিই কি তাদের টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু সেই মুহূর্তে জানা যাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। এইভাবে মানুষকে হতাশাগ্রস্ত রেখে আশাহত করে সরকার কি মানে কি মানুষকে কি মনে করেছেন এনারা? হ্যাঁ, এনারা কি মনে করেছেন? আর কিন্তু এই মানুষই কিন্তু ওনাকে জিতিয়ে এখানে এনেছেন। হ্যাঁ, এইভাবে তো পাল্টানো আমরা চাইনি। এইভাবে যে সরকার পাল্টাক সবকিছু আমরা তো চাইনি। আমরা ভেবেছি সুষ্ঠুভাবে সবকিছু হোক। হ্যাঁ, আমরা মানছি লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে অনেক বেনিয়ম হয়েছে, অনেক চিটিংবাজি হয়েছে। সেগুলোকে পাশে রেখে যেগুলো প্রাপ্য, যারা প্রাপ্য, যাদের অবশ্যই দরকার তাদের দিন। কাঁচা বাড়ি পাকা বাড়ি এটা একটা কথা। কাঁচা বাড়ি বাইরেটা হয়তো কাঁচা বাড়ি দেখা গেল, কিন্তু তার ভেতরটা দেখে কোনোদিনও দেখেছে? বিএলও সাহেব বা তার স্বামীর কি রোজগার, তার বাড়িতে কত কি টাকা ফিক্সড টাকা মানে বাড়িতে ঢুকছে, কজন মানুষের রোজগার, তার সেই একজন মানুষের যদি রোজগার, সেই একজন মানুষের রোজগারে ঠিকঠাক সংসার চলে কিনা এই খোঁজ খবরগুলো কোনোদিনও নিয়েছে বিএলও সাহেব? এইভাবে যে চেক করছেন ওনারা, তাহলে কি ওই ভদ্রমহিলা ধরে নেবেন যে ওনার অ্যাকাউন্টে আর কোনোদিনই অন্নপূর্ণার ভাণ্ডার ঢুকবে না? এবং এরকম তো আরো সাধারণ মহিলারও ক্ষেত্রে হতে পারে।